আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় হতে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি এই প্রমাণটি প্রতিপাদন করব। এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই প্রমাণটি প্রায়ই এসে থাকে। তাহলে দেখি আমরা এই প্রমাণটি কিভাবে সমাধান করতে পারি বা প্রমাণটি কিভাবে করতে পারি। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করার জন্য চেষ্টা করি। আমাদের প্রমাণে বলেছে যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এটা প্রমাণ করতে। তো আদর্শ গ্যাসের তিনটি সূত্র আছে, আমরা এই তিনটি সূত্র আগের ক্লাসে জেনে এসেছি। তো এই সূত্রগুলো হচ্ছে 1 নাম্বার বয়েলের সূত্র, 2 নাম্বার চার্লসের সূত্র আর 3 নাম্বার হচ্ছে চাপীয় সূত্র। তো বয়েলের সূত্র হতে আমরা জানি যে যদি তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। তাহলে 1 নাম্বার আমরা লিখি, বয়েলের সূত্র হতে পাই, বয়েলের সূত্র হতে পাই তাপমাত্রা স্থির থাকলে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অতএব পি সমানুপাতিক 1/v, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমরা চার্লসের সূত্র হতে জানি, চার্লসের সূত্র হতে পাই, চার্লসের সূত্রতে আমরা কি পাই, যদি চাপ স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এই বিষয়টি লিখে নিই আমরা যে চাপ স্থির থাকলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রার সমানুপাতিক। অতএব ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি এখান থেকে 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই, এখন যদি আমরা 1 নম্বর সমীকরণটাকে একটু কনভার্ট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে, যে এখান থেকে লিখতে পারি বা ভি সমানুপাতিক 1/p, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে আমাদের ভি এবং ভি মিলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, যে ভি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে এই ভি সমানুপাতিক চিহ্ন উঠে যায়, সমান চিহ্ন দিলাম আর এখানে একটা ধ্রুবক বসালাম কে, উপরে টি নিচে পি। তাহলে আমরা লিখতে পারি পি ভি সমান কেটি। তাহলে আমরা এই বিষয়টি লিখতে পারি। এখন যেহেতু আদর্শ গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, আমরা এটা লিখে নিই যে কে হচ্ছে, কে সমান ধ্রুবক। কিন্তু আমরা একটু লিখে নিই এখানে, কিন্তু আমরা জানি আদর্শ গ্যাস ধ্রুবক আর, সেহেতু কে এর স্থানে আর বসিয়ে আমরা কি লিখতে পাই, তাহলে পিভি সমান আরপি।
যেহেতু আমরা দেখলাম যে আদর্শ গ্যাস ধ্রুবক আর, সেহেতু কে এর স্থানে আমরা আর বসাইছি এবং আরটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন। তাহলে আমাদের প্রমাণ চেয়েছে পিভি সমান এনআরটি, আর আমরা প্রমাণে এখানে পেয়েছি পিভি সমান আরটি। এখন আমরা লিখতে পারি যে গ্যাসের মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কারণ এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং গ্যাসের মোল সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, গ্যাসের মোল সংখ্যা কখনোই ভগ্নাংশ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা এখানে যদি গ্যাসের মোল সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় এবং মোল সংখ্যা বসিয়ে আমরা কি করতে পারি, পিভি সমান এন আর টি, অর্থাৎ আমরা মোল সংখ্যায় এন এটা বসায় দিলাম, এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা দেখলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, এটা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র, দুই সূত্র সমন্বয়ে এই সমীকরণটি প্রতিপাদন হয় এবং প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। আমরা প্রমাণটি খুব মনোযোগ সহকারে করব। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।